আসসালামু আলাইকুম অল, ওয়েলকাম টু এফআর ব্লগ 002। কি ভাবছেন এটা কোনো নির্বাচনী প্রচারণার গাড়ি? একদমই তা না। এটা ছিল আমাদের ইউনিভার্সিটি লাইফের লাস্ট কান্ট্রি ট্যুর। তো এখানে হচ্ছে আমরা সবাই অনেক আনন্দ করতে করতে যাচ্ছিলাম, আর এটা অবভিয়াসলি ফেব্রুয়ারি মাসের একটা ব্লগ। আমি সময় পাইনি ভয়েস দেওয়ার, ভয়েস ওভার না করার জন্য এতদিন ধরে আপলোড করা হয়নি। তো এখন মোটামুটি ফ্রি আছি, মনে হলো যে আমাদের ব্লগটা আসলে দেওয়া উচিত, স্মৃতিগুলো না হলে হয়তো বা হারিয়ে যাবে। তো এটা ছিল হচ্ছে প্রায় সন্ধ্যার দিকে আমরা বের হয়েছিলাম, গোপালগঞ্জ থেকে রওনা করেছি। তো এই টাইমে হচ্ছে আমরা পদ্মা সেতুর উপরে ছিলাম, আর পদ্মা সেতুর উপরে বিভিন্ন ধরনের গানের ডান্স হচ্ছিল, সবাই অনেক মজা করছিল। তো এই সময় আমাদের ছেলেদের স্পেশালি মনে হলো যে জয় বাংলা গানে তাদের এই টাইমটা সেলিব্রেট করা উচিত। তো এই জন্য এই গানটা দেওয়া হয়েছিল, আর ওই সময় আমি কিছুটা ক্লিপ নেওয়া হয়েছে আর কি। তো আমাদের প্রথম গন্তব্যস্থান ছিল হচ্ছে বান্দরবান। আমরা বেশ একটা লং জার্নি করতে হবে, অনেক এনার্জেটিক প্রথমে আসলে সবাই থাকে, বাট আস্তে আস্তে তো সবাই ঘুমিয়ে পড়েছিল। বাট ওই এনার্জি গেইন করতে গিয়ে একটা লং জার্নি ছিল। তো যাই হোক, আমরা হচ্ছে সন্ধ্যা 7টার দিকে রওনা দিয়েছিলাম, আর পৌঁছেছিলাম হচ্ছে অলমোস্ট সকাল 6টা। তো একটা হেভি জার্নি। এর মাঝখানে আমরা ডিনার করেছিলাম একটা হোটেলে। ডিনার করার পরে পরবর্তীতে আমরা আরও দুই এক জায়গার মতো থেমেছিলাম, যেখানে মাঝে মধ্যে আমরা স্ন্যাক্স বা চা, কফি এই টাইপের খাবার গ্রহণ করার জন্য। তো সব কিছু মিলিয়ে এটা অনেক লং জার্নি ছিল। তো এখন এক্সস্টেড হয়ে এখন দেখছেন মানে কনকনে শীতে সকাল 6টা বাজে, আর আমরা পৌঁছে গিয়েছি বান্দরবানে। তো এখানে পৌঁছানোর পরে মানে বাস যেহেতু পার্কিং করতে হবে, বাস পার্কিং করার পরে প্রত্যেকের লাগেজ বুঝে নিচ্ছিলাম, আর আমরা ওয়েট করছিলাম আমাদের অ্যাকচুয়ালি কোন রিসোর্টটা বুকিং দেওয়া হয়েছে এটার জন্য। তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকে শীতে জাস্ট কনকন করছে, আর মেইন রোডের উপরে আমরা এইভাবেই মানে নিরবচ্ছিন্নভাবে হেঁটে বেড়াচ্ছিলাম। কখন রুমে যাব, কখন ফ্রেশ হব, সবারই ওই সেম কন্ডিশন। আসলে ফ্রেন্ডদের সাথে স্মৃতিগুলা অনেক বেশি মানে থেকে যায় এই লাস্ট টাইমে। তো এখানে আমাদের এক্সকারশন ট্যুরের যে ব্যানারটা, তো এখানে আমরা ব্যানারটা দেখছিলাম যে অবস্থা। আর এখানে অঙ্কিতা বিধ্বস্ত হয়ে সে হচ্ছে একটা পোজ দিচ্ছে, তার লাগেজ নিয়ে সে এখন কোথায় যাবে। আর এদিকে আমি কিছু চিপসের পরে সে স্ন্যাক্স এগুলো নিয়ে নিয়েছিলাম। এদিকে শফিক, রাজেশ আছে, রাশেদ আছে। তো আমরা হোটেলে উঠে ফ্রেশ হয়ে এবার সোজা নাস্তা করতে চলে এসেছি। তো এখন নাস্তায় আমাদের ছিল হচ্ছে ডাল, পরোটা, ডিম ভাজি। তো যেহেতু অনেক জার্নি করে আসছি মানে যে খাবারই দিত সেটাই ভালো লাগতো, বাট এখানে খাবার ভালো ছিল। অ্যাটলিস্ট সকালের নাস্তাটা আমাদের সবারই বেশ ভালো লেগেছে, বেশ এনজয় করেছি। আর আমি হচ্ছে এই সব কিছুর মধ্যে ওদেরকে ডিস্টার্ব করছিলাম এই খাবারের রিভিউতে। এখানে আমাদের বাকি চেয়ারগুলো ফাঁকা ছিল, আসলে সবাই এত অল্প টাইমের ভিতরে রেডি হয়ে আসতে পারেনি। আর এদিকে তাহের সকলের তত্ত্বাবধান করছে। তো এখানে মেধা মিম ওরাও খেতে বসে গিয়েছে, আর ওখানে আমাদের সব মেয়েরা আছে। সব কিছু মিলিয়ে আমরা যেহেতু আমার আগে খাওয়া শেষ, আমরা একটু আগেই এসে গিয়েছিলাম, আর সবাই একবারে রেডি হয়েই নেমে গিয়েছি নিচে, কারণ এখন আমাদের গন্তব্য হচ্ছে নীলগিরি। বান্দরবানে এসেছি, নীলগিরি, ডাবল হান্ট ভিউ, চিম্বুক পাহাড় এগুলো না গেলে হবে। তো নাস্তা শেষ করার পরে আমরা হচ্ছে পাশে একটা টং দোকান ছিল, ওইখানে চা খেতে বসেছি। তো এখানে দুধ চা পাওয়া যায়, জানি না আসল টেস্ট কেমন হবে। তো তারপরেও আমরা আসলে বসে গিয়েছিলাম সকালের নাস্তার পরে, মানে একটা চা না খেলে তার উপর আবার মোটামুটি শীত চলে তখনও। তো পরে তো আমরা এত জার্নি করে আসছি, ক্লান্তি দূর হবে না। তো বলতে বলতে আমাদের চা চলে এসেছে। আমাদের চায়ের আড্ডায় 1-2জন করতে করতে অনেক মানুষ অ্যাড হয়ে গিয়েছে। তো আমি আমার চাটা নিয়ে নিচ্ছি এবং এটা টেস্ট করে নিচ্ছি। তো মোটামুটি অ্যাভারেজ ছিল। তো এবার হচ্ছে আমরা চাঁদের গাড়িতে উঠে যাচ্ছি, বা চাঁদের গাড়ি যেটাই আপনারা বলেন। তো চাঁদের গাড়িতে হচ্ছে এক ইসে মনে হয় 12জন করে বসা যাবে। তো আমরা আমাদের পছন্দ মতো 12জন ফ্রেন্ড উঠে পড়লাম, কারণ এখানে বেশ লং একটা পাহাড়ি জার্নিতে কিন্তু নিজের ক্লোজ ফ্রেন্ড না হলে কিন্তু মজা হয় না। তো মজা করার জন্য আমরা মোটামুটি সবাই এর মধ্যে আমাদের জার্নি মানে শুরু হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন সবার মুখের অবস্থা,
জার্নি শুরু করার সাথে সাথে সবার এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গিয়েছে। অনেকেই তো এখানে দাঁড়িয়ে হচ্ছে ভিউ দেখার চেষ্টা করছিল। এর মধ্যেই হচ্ছে পাহাড়ের আশেপাশ দিয়ে আমাদের গাড়িগুলো যাচ্ছিল। তো এখানে হচ্ছে চাঁদের গাড়িটা ইউজ করা উচিত, কারণ আপনারা যদি এমনিতে অন্য কোনো গাড়ি এই রোডে অ্যালাউ না। আর তাছাড়া যে হারে পাহাড়ি বাঁক, পাহাড়ি রাস্তা, এখানে হচ্ছে আমার মতে এটা তো সেফও না। তো যেহেতু একটা ডেঞ্জারাস জোন, তো চেষ্টা করা উচিত সেখানকার অভিজ্ঞ মানুষদেরকে সাথে নিয়েই যাওয়ার। তো এখানে বিভিন্ন পাহাড়ি গাছগুলার আসলে নাম আমার এই মুহূর্তে মনে নেই। আর এখানে সবাই আমরা এনজয় করছিলাম, পাহাড়ের বাঁক বেয়ে বেয়ে যাচ্ছি। অনেক উঁচু উঁচু পাহাড়, অসাধারণ পরিবেশ। তো এই জায়গাটাতে হচ্ছে আইডি কার্ড মেবি দেখাতে হয়, তো সেই জন্য আমাদের গাড়িটা থামিয়েছিল। তো সেই জায়গাতে আমরা আর কোনো মানে কাজ না পেয়ে আর কি, যেহেতু কার্ডগুলো নিয়ে আমাদের ড্রাইভার চলে গিয়েছিল, তো এখানে আমরা দাঁড়িয়ে রিল্যাক্স করছিলাম আর আমি কিছু ভিউ দেখছিলাম। আর এখানে চলছিল চাঁদের গাড়ির উপরে আসলে উঠে বসে যে ছবি তোলার ট্রেন্ডিংটা, যেই আসে এটা অবশ্যই সবাই ছবি তুলে। তো ওই ছবি তোলার টাইমিং চলছিল একের পর এক, যেহেতু আমরা মানুষ অনেক। আর এখানে হচ্ছে অদিতি আমাকে একটা অ্যাস্থেটিক ছবি তুলে দিতে বলছিল, ওর একটা সুন্দর ছবি। তো আসলে অত ভালো আসছিল না ওই জায়গাটায়, ওই জন্য সুন্দর করে তোলা যাচ্ছিল না। বাট ভিউটা অনেক সুন্দর, ফোনে হয়তো বা অত সুন্দর করে বোঝা যাচ্ছে না, কিন্তু এই ভিউটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর ছিল। আর পিছনে আমাদের অনেক নেপালি ফ্রেন্ডস আছে, তো ওরাও অনেক এনজয় করছিল। ওরা এর আগে কখনো বাংলাদেশে আসেনি, তো ওরা যেহেতু ফরেনার, ওদেরকে নিয়ে যাওয়ার জন্য কিছু প্রসিডিউর ছিল, যেটা আমরা মেনটেন করেছি এই ডিসি অফিস থেকে ওই ডিসি অফিস পর্যন্ত। তো এই আর কি, আমাদের গন্তব্য চলতেই থাকবে এরকম আনন্দ, এরকম সুন্দর সময় পার করছি। আসলে এটা অনেক একান্ত সুন্দর সময় ছিল। যারা আসলে এই শেষ বর্ষে আছেন বা ইউনিভার্সিটি লাইফের একদম দ্বারপ্রান্তে, তারা বুঝবেন এটা আসলেই অনেক বেশি আনন্দের প্লাস অনেক বেদনারও। তো দেখতে দেখতে আমাদের গন্তব্য নীলগিরিতে আমরা পৌঁছে গিয়েছি। এখানে প্রথমেই একটি সুন্দর রোড করা প্রবেশের জন্য। তো আমি হচ্ছে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর এটার ভিউ নিচ্ছিলাম। এখানে চারপাশে রাউন্ড করে ভীষণ আকারে গেট ফুল দিয়ে সাজানো। আর এখানে এই যে আমাদের বাকি ফ্রেন্ডরাও আসছিল এক এক করে, যেহেতু আর আমাদের আগের গাড়িগুলো হচ্ছে আগেই লঞ্চ করে গিয়েছে, তো সবারকেই তো আর দেখানো সম্ভব হচ্ছে না। তারপরেও আমি যতগুলো ফ্রেন্ড পাচ্ছি তাদেরকে দেখাচ্ছি। এই যে আনোয়ার, কবির, মমিন, সবাই অনেক সুন্দর আনন্দে আছে, বোঝাই যাচ্ছে। তো এই পর্যায়ে হচ্ছে আমরা চলে যাচ্ছি নীলগিরির ভিতরে, যে দেখবো যে আসলে আমাদের জন্য কি ওয়েট করছে। আমি শুনেছি নীলগিরি হচ্ছে সব থেকে বড় পাহাড় কিনা, আসলে এটা আমি এখন কনফিউজড, কারণ ওই সময় আমি অনেক ইনফরমেশন নিয়ে গিয়েছিলাম, বাট এখন অ্যাকচুয়ালি আমি ভুলে গিয়েছি। তো এই যে এখানে আপনাদেরকে হচ্ছে ডিরেকশন দেওয়া, তো আমরা এখানে মানে একটু বসার জায়গা পেয়ে ভাবছিলাম যে এখানে ছবি তুলবো। তো পরবর্তীতে আসলে এখানে একটা হচ্ছে মানে উপর থেকে একদম এই যে হিল ভিউ আছে, এই হিল ভিউ ফুডস অ্যান্ড বেভারেজ, এই রেস্টুরেন্টটার উপরে হচ্ছে একটা সুন্দর প্লেস করা, এখান থেকে খুব সুন্দর হিল ভিউ দেখা যায়। তো এই হিল ভিউ দেখতে হবে প্লাস ছবি তুলতে হবে। আর বান্দরবানে এইখানের ছবি তোলাটা কিন্তু ভীষণ কমন, যারাই এসেছে প্রত্যেককে কিন্তু আমি দেখি যে এই ছবিগুলো তাদের কালেকশনে থাকে। তো এখান থেকে হচ্ছে আমি পাহাড়ের ভিউটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন মানে দেখেই আসলে আমরা কত উপরে আছি এটা ভাবলেই অবাক লাগে, তাই না? আমরা সমতলের মানুষ হঠাৎ করে এত উপরে, এটা আসলেই একটা ভাবনার বিষয়। যাই হোক, হয়তোবা যদি আমরা অনেক ভোরের টাইমে আসতাম তাহলে নাকি এখানে মেঘ-টেঘ আটকায়, তো মেঘ দেখতে পারতাম, যেটা আসলে আনফরচুনেটলি অনেক লেট হয়ে গিয়েছে। এটা প্রায় 12:30 বেজে গিয়েছে যখন আমরা আসছি, পুরো ঠান্ডা পড়া রোদ। তারপরেও যাই হোক, যেহেতু মেঘ চোখে পড়লো না, বাট একটা সময় তো কাটানো যাচ্ছে, এই জন্য আর কি আমরা মোটামুটি এখানে সবাই ছবি তুলে নিচ্ছিল। আর এই সাইডে হচ্ছে একটা মেডিকেল সেন্টার ছিল, কারণ হুট করে পাহাড়ে কোনো অসুবিধা হলে তো তাকে নিয়ে কোথাও দৌড়ানো যাবে না, তো আর কি ওই সাইডে ওটা ছিল। এরপরে আমরা বাকি জায়গাগুলো আরও এরকম ঘুরে ঘুরে দেখছিলাম। আশেপাশের প্রত্যেকটা জায়গায় ভীষণ সুনিপুণভাবে সাজানো। আর এখানে এই যে ডে ট্যুরিস্টদের জন্য কিছু দিক নির্দেশনা দেওয়া। তো আপনারা যারা পার্কে আসবেন বা পাহাড়ে আসবেন অবশ্যই চেষ্টা করবেন দিক নির্দেশনাগুলো মেনে চলার জন্য,
কারণ এই পাহাড় তো আমাদের বাংলাদেশেরই সম্পদ, তো আমাদেরই উচিত এগুলো ধরে রাখা। সেই জন্য আমি বলবো যে যে যেখানেই থাকুন বা আসুন, অবশ্যই চেষ্টা করবেন আমাদের দেশের সম্পদের প্রতি যত্নশীল হওয়ার। তো এখানে একটা সুন্দর লেখা ছিল, আই অ্যাম অ্যাট নীলগিরি। ওইখানে আমরা সবাই ছবি তুলছিলাম। আর এরপরে আর কি, আপনারা অ্যাকচুয়ালি এনজয় করুন প্রত্যেকটা ভিউ। এখানে আলাদা করে বলে দেওয়ার মতো আসলে কোনো ব্যাপার নেই, আপনারা দেখলেই বুঝতে পারছেন। আর এখানে গেলে তো অবশ্যই সবাই বুঝবেন। আমরা এখানে আসলে কত উঁচুতে ওঠা যায় ওটাই দেখছিলাম, যে ফাইনাল ভিউ এখানে কোথা থেকে দেখে। তো এটা হচ্ছে একদম আরও উপরে, এরপরে মানে আর একটা লেয়ার আছে। তো এখানেও বিভিন্ন প্লেস আছে, সুন্দর সুন্দর ছবি তোলার, সুন্দর সুন্দরভাবে পোজ দিয়ে আপনারা ছবি তুলতে পারেন। আর ওখানে উই আর অ্যাট নীলগিরি লেখা জায়গা আছে। তো আমরা 4 বান্ধবী ওইখানে বসে ছবি তুলেছিলাম। আমাদের এত সুন্দর সুন্দর ছবি আছে এখানে, আর এত সুন্দর সুন্দর মেমোরি, জাস্ট অসাম। আর এখানে এই যে রকিব একা বসে আছে, ও বলতেছিল ও অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, ও আর কিছু করবে না। আর আমি এখানে আর কি করব, বিভিন্ন ভিউগুলো এনজয় করার চেষ্টা করছিলাম। আর মিতি এখানে বসে বসে অঙ্কিতার ছবি তুলে দিচ্ছিল। অঙ্কিতার বিভিন্ন পোজের আর শেষ নেই, কোনটা রেখে আসলে কোনটার ছবি তুলবে ওটাই চলছিল। আর আমি আগেভাগে ছবি তুলে ব্লগ বানানো শুরু করে দিয়েছি। এই যে তো দেখছেন আমরা কত উপরে। আর এইখানে যে ম্যাপটা, এখানে ম্যাপের ভিতর কিন্তু একদম সব জায়গার নামগুলো উল্লেখ করে দেওয়া আছে। নামগুলো বেশ সুন্দরই, আসার পথে পড়ছিলাম, বেশ ভালোই লাগছিল। তো আপনারা যদি কেউ চান যে এই নীলগিরিতে স্টে করবেন, তো সেক্ষেত্রে এইখানেই কিন্তু আপনার হচ্ছে রিসোর্টগুলো আছে। তো আপনারা যদি কেউ চান যে আমি সকালবেলা উঠে মেঘ দেখবো, কোনো জায়গা থেকে জার্নি করে আসবো না, সেক্ষেত্রে যে এখানে যে ছোট ছোট কটেজ আছে, রিসোর্ট আছে, আপনারা এখানে কন্ট্যাক্ট করে কিন্তু উঠে পড়তে পারেন। এতে করে কি হবে, আপনাদের সকালবেলা কত দূর থেকে চাঁদের গাড়িতে করে মেঘ দেখতে পাবেন কি পাবেন না এই টেনশন নেওয়া লাগবে না। জাস্ট ঘুম থেকে উঠবেন আর মেঘ দেখবেন। আর পাহাড়ের মেইন আকর্ষণ তো মেঘই। তো এই জন্য আমার কাছে মনে হয় যে যারা মেঘ দেখতে চান বা মেইনলি পাহাড়টাকে পছন্দ করেন, তারা আসলে পাহাড়ের উপরে বা খুব কাছাকাছি, যেখানে অ্যাকচুয়ালি মেইন ভিউ পয়েন্ট, সেই জায়গাগুলোতেই থাকাই বেশি ভালো। আর এখানে কি বলবো, মানে ফ্রেন্ডদের ট্যুর মানেই হচ্ছে ফটোশ্যুট, স্মৃতি রাখার জন্য। তো এখানে রাকিব আসলে সবার সাথে আলাদা আলাদা করে ছবি তুলছিল, আর এক ছবি তুলে দিচ্ছিল রাহিম। মানে সে এক বিশাল কাহিনী, আমাদের যে কি কি চলছিল মানে কি বলবো ওই কয়েকটা দিন। আর আমি এদিকে ঘুরে ঘুরে সব ভিউগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তো এত কষ্ট করে ভিউ দেখাচ্ছি, ট্যুরের আনন্দ অনেকখানি বাদ দিয়ে। তো আপনারা প্লিজ আমার পেজটাকে ফলো করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। তাহলে আমি এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো। এবং আপনাদের একটা লাইক আর একটা ফলো এবং একটা সাবস্ক্রাইব, এগুলো হচ্ছে আমার জন্য একটা বড় অনুপ্রেরণার অংশ। আর এখানে আমাদের চলছিল গ্রুপ ফটোশ্যুট। আর এটা হচ্ছে নীলগিরির মনে হয় মেবি এটা মেইন ভিউ পয়েন্ট। আর ওই সাইডে হেলিপ্যাড ছিল আর একটু দূরে। তো এত কষ্ট করে রোদের ভিতরে আর হেলিপ্যাডে যেতে ইচ্ছা করছিল না, কারণ ওই সেমই ভিউ, আর বরং ওই হেলিপ্যাডের থেকে আমরা এখানে অনেক উঁচুতে অবস্থান করছি। তো এই আর কি, আপনাদেরকে আমি ওভারঅল রিসোর্টটা কিন্তু এক প্রকার দেখিয়েই দিলাম। যারা এখনও বান্দরবান আসতে পারেন নাই, তারা কিন্তু খুব সহজেই আমার ব্লগটা দেখে জেনে যেতে পারেন নীলগিরি কেমন। আর যদি কেউ কাপল হয়ে আসেন তাহলে তার জন্য একটা অন্যরকম মজা। আর যদি হচ্ছে কেউ ফ্রেন্ডদের নিয়ে আসেন, তাহলে এই যে এরকম ফ্রেন্ডদের ছবি তুলবেন, ঘুরবেন, গ্রুপ ছবি তুলবেন, এগুলাও অন্যরকম মজা। আমরা তো ফুল টাইমে মানে মজাতে ছিলাম, এত টায়ার্ড হওয়ার পরেও ক্লান্ত হচ্ছিলাম না। আর এই যে এইখানে ম্যাডাম পোজ দিচ্ছে। তো ফাইনালি আমাদের নীলগিরি মোটামুটি কভার করা হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে একদম লাস্ট ফিনিশিং ভিউটা দেখিয়ে দিচ্ছি। এখানে থেকে যেতে পারলে হয়তো বা ভালো হতো, সকালের ভিউটা আমি ভীষণভাবে মিস করছিলাম। সকালের ভিউটা, এর আগে সাজেকে আমি সকালের ভিউটা পেয়েছি কংলাকের উপরে, জাস্ট আমেজিং। আমার ভীষণ ভালো লেগেছিল। সাজেকে যাওয়ার পর থেকে আমি মোটামুটি মাউন্টেন লাভার হয়ে গিয়েছিলাম। তো পাহাড়ের প্রতি ভালোবাসাটা সবসময় ছিল, এখন আরও বেশি। তো আর কি মিস করলাম সব কিছু মিলিয়ে।
তো এখন আমাদের ফেরার পালা। তো আমাদের কল টাইম হয়ে গিয়েছে, আমাদেরকে এখানে 1 ঘন্টার থাকার টাইম দেওয়া হয়েছিল। তো মোটামুটি আমরা এখানে 1.5 ঘন্টা পাস করে ফেলেছি। তো এখন আমাদেরকে একে একে নামতে হবে এবং আমাদের যেই চাঁদের গাড়ি ওখানে উঠতে হবে। এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ, তারপর টাইটানিক ভিউ, তারপর হচ্ছে চিম্বুক পাহাড়। তো যেহেতু এতগুলা ভিউ এখনও বাকি, তো এখানে আর সময় নষ্ট করাটা সমীচীন হবে না। সেই জন্য আমরা এখন চলে যাচ্ছি চাঁদের গাড়ির উদ্দেশ্যে নেক্সট ভিউ পয়েন্টে। তো আর আমরা হচ্ছে যেহেতু মানে অনেক বড় একটা গ্রুপ এসেছিলাম, প্রায় 60 জনের একটা গ্রুপ, এই জন্য আমাদের একসাথে টিকিটগুলো কাটা হয়েছিল। তাই আমি আপনাদেরকে টিকিটের মূল্য বা এই সম্পর্কিত কথাবার্তা বলতে একদমই ভুলে গিয়েছিলাম। এখানে পার পারসন টিকিটের প্রাইস ছিল হচ্ছে 100 টাকা করে। তো আপনারা যারা আসবেন এখানে 100 টাকা করে দিয়ে আগে টিকিট কাটবেন, তারপর এন্ট্রি নিতে হবে। তো অনেকে আবার ভাবতে পারেন আমার এই ব্লগ দেখে যে এখানে তো ফ্রিতেই ঢোকা যায়, আপু তো ফ্রিতে ঢুকেছিল, তাহলে আমাদের ক্ষেত্রে কেন এখানে ইনভেস্ট করা লাগবে। আচ্ছা যাই হোক, এখানে আমাদের অলমোস্ট সবাই চলে এসেছিল। আমাদের গাইড উনি বলে দিচ্ছিলেন যে, তো এরপরে হচ্ছে আমরা উঠে গিয়ে একে একে সবাই আবার চাঁদের গাড়িতে করে জাস্ট কিছু দূর পরেই 10 মিনিটের রাস্তা বোধ হয়, তারপরে এসে কিন্তু আমরা ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে চলে এসেছিলাম। এসে এখানে এত ভিড়, মানে একটা ছবি তোলার জন্য যে এখানে আসলে কত স্ট্রাগল করতে হয়েছিল ওই দিন, তো ওই দিন আমরা যারা ছিলাম তারাই খুব ভালো জানি। মানে জাস্ট আমি ভাবলে এখনও আমার ইয়ে লাগে। তো তারপরেও অনেক কষ্টে একটা ছবি মনে হয় তুলতে পেরেছিলাম, তাও ফুল ভিউ নিতে পারিনি। ওপাশে একটা ছবি তুলতে গেলে পাশে আরেকজন দাঁড়িয়েই থাকে, সরেই না। মানে কি একটা অবস্থা, একটু জায়গাও দেয় না। তো এরপরে ওইখান থেকে আসার পর আমরা চলে এসেছি চিম্বুক পাহাড়ে। আমি আপনাদেরকে আর গাড়িতে ওঠানামা দেখাইনি, কারণ ওইটা দেখাতে গেলে অনেক বেশি হচ্ছে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এমনিতেই। আমি জানি না ধৈর্য ধরে এতক্ষণ কেউ দেখবে কি না। এটা ছিল হচ্ছে ডিম পাহাড়। তো দেখতে পাচ্ছেন ডিমের মতো একটা ওভাল শেপ দিয়ে রেখেছে। এটা হচ্ছে চিম্বুক পাহাড়। আমি আসলে ডিম পাহাড় বলছি। আচ্ছা যাই হোক, তো চিম্বুক পাহাড়টা এই পাহাড়টাকে বলা হয় সকল সৌন্দর্যের রানী। তো আপনাদেরকে রানীকে দেখিয়ে দিলাম। আর এখানেও চলছিল ভীষণ ছবি তোলার হট্টগোল। আর এই যে ছবি তোলা শেষ হওয়ার পরে হচ্ছে সবাই একে একে করে এখানে আর কি দেখার আছে ওটা দেখার চেষ্টা করছে। আর প্রত্যেকটা জায়গায় হচ্ছে ওই পয়েন্টগুলোতে হচ্ছে দেওয়া ছিল যে ওইটার নাম দেওয়া ছিল, যেমন নীলগিরিতে নীলাচলেও আপনাদেরকে আজকে নিয়ে যাব এই ছোট্ট ব্লগের ভিতরে। আমি আপনাদেরকে সবগুলা পয়েন্ট দেখানোর চেষ্টা করছি। তো আমরা প্রায় 3টার দিকে হচ্ছে আবার হোটেলে পৌঁছে গিয়েছিলাম। হোটেলে পৌঁছে ওখানে সবাই ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে তারপরে হচ্ছে আমরা আবার রেডি হয়ে গিয়েছিলাম ড্রেস চেঞ্জ করে নীলাচলের জন্য। তো এখন হচ্ছে প্রায় বিকাল 4:30 বাজে। তো এখন আমাদের নীলাচল যাওয়ার জন্য এই যে সবাই চাঁদের ঘাটির এখানে ওয়েট করছে। সবাই ভীষণ সুন্দর করে তড়িঘড়ি করে রেডি হয়ে সেজেগুজে নিয়েছে। তো আমরা চাঁদের গাড়িতে করে আবারও নীলাচলে চলে এসেছি। এই যে নীলাচলে আসার পরে দেখতেই পাচ্ছেন চারপাশে প্রচুর গাড়ি হচ্ছে পার্ক করা, যাতে লেট একদম না হয়ে যায়, আমরা যাতে কোনো ধরনের ভিউ পয়েন্টগুলো হচ্ছে মিস না করি। তো সেই জন্যই হচ্ছে আমরা একে একে একদিনের ভিতরে অনেক কভার করেছি, কিন্তু যেহেতু আমাদের বান্দরবানে স্টে করার কথা ছিল একদিন, তো সময় নেই, ওই জন্য আমরা একে একে চলে যাচ্ছি আমাদের নীলাচলে আমাদের জন্য কি ওয়েট করছে। তো এখানেও সেই সেম এন্ট্রি ফি হচ্ছে আপনার 100 টাকা। তো এখন আমাদের টিকিট কাটা হচ্ছে, আর টিকিট কাটার পরে আমরা কিন্তু চলে গিয়েছি নীলাচলের উদ্দেশ্যে। তো এই যে রাস্তাগুলো খুব সুন্দর, পাহাড় দিয়ে আসলে পাহাড় কেটে কেটে তৈরি রাস্তা, দেখতে প্রত্যেকটা আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা যারা আসি আমাদেরকেও কিন্তু অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। আপনারা আপনাদের চিপসের প্যাকেট বা কলার খোসা, যে কোনো ধরনের আবর্জনা এগুলো ইউজ করার জন্য অবশ্যই ডাস্টবিন ইউজ করবেন। একটা নির্দিষ্ট দূরত্ব পরপরই ডাস্টবিন আছে, সো প্লিজ ইউজ দ্যাট। আর এই রাস্তায় হচ্ছে আমরা গ্রুপ ছবি তোলার জন্য জায়গা খুঁজছিলাম। এখানেও একটা টং দোকানের মতো আছে। আর এটা হচ্ছে একটা ব্র্যান্ডিং বান্দরবান, এখানে বান্দরবানের হাতের তৈরি সুনিপুণ কিছু কাগজ জিনিসপত্র আর কি পাওয়া যায়। তো যারা আসবেন, যাদের নির্দিষ্ট এলাকার জিনিসগুলো
কালেক্ট করার ইচ্ছা আছে তারা অবশ্যই কালেক্ট করবে। আর এই যে আমরা 4 জন হচ্ছে ম্যাচিং করে সেম স্যান্ডেল কিনেছিলাম, তো তারই একটা ভিউ নিলাম। আমাদের 4 বান্ধবীর একদম সেম একটা ড্রেসও আছে, মানে জাস্ট ওয়াও! আমরা 4 জন আসলে অনেক এনজয় করেছি, অনেক স্মৃতি রেখেছি। আর এখানে হচ্ছে ইভেন রাতে একসাথে থেকেছি, মানে সবকিছু মিলিয়ে যে কী যে সুন্দর সময় কাটিয়েছি, এখনও ভাবলে আমি ভীষণ মিস করছি, ভীষণ নস্টালজিক ফিল করছি যে আসলেই কত সুন্দর সময় ছিল। আর এটা হচ্ছে ছবি তোলার আরেকটা ঐতিহাসিক স্পট, নীলাচল 0 কিলোমিটার। তো এটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা ছবি তোলার স্টেশন আর কি। তো এখানে আমরা সবাই গ্রুপ ছবি তোলার জন্য বসে পড়ছিলাম, আমাদের ব্যাচের সবার একটা গ্রুপ ছবি যাতে তোলা হয়। তো এই তো এদিকে ছবি তোলা হচ্ছিল আর আমরা এদিকে পোজ দিচ্ছিলাম। দিনের আলো থাকতে থাকতে ছবি তোলাটা হচ্ছে এখানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আর এখানেও এই নীলাচলেও সেম হচ্ছে রিসোর্ট আছে, কেউ যদি এখানে এসে থাকতে চান রিসোর্ট গেস্ট হাউসে, তো আপনাদেরকে হচ্ছে মোস্ট ওয়েলকাম এখানে থাকার জন্য। আর এখানেও বিভিন্ন ভিউ পয়েন্টগুলো আছে। আর এখানে হচ্ছে একটা সুন্দর, মানে নীলাচল পর্যটন কেন্দ্র সম্পর্কে অনেক তথ্য দেওয়া ছিল। এটাকে, মানে এই জায়গাটা হচ্ছে টাইগার পাড়া এটার নাম। আমি জানি না কোনো কালে এখানে বাঘ আসতো কিনা। তো এই আর কি, আমি ওটা পড়ছিলাম আর কি। আপনারাও সময় পেলে এখানে একটু পড়ে নিতে পারেন। আর এখানে বিভিন্ন সুন্দর সুন্দর বসার জায়গা ছিল, সবাই সূর্যাস্তকে ধরে রাখার চেষ্টা করছিল, কিন্তু আসলে সূর্যাস্ত ধরে রাখার আর সময় নেই। তো আমাদেরও এখানে ঘুরতে ঘুরতে বেশ টাইম চলে গিয়েছিল আর কি, মানে বলা যায় যে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এই ছিল আমাদের ওভারঅল বান্দরবানের ব্লগ। এখানে আমি চেষ্টা করেছি আপনাদেরকে একদিনের ভিতরে আমরা যা যা দেখেছি বা দেখার চেষ্টা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করার। আর এখানে কিছু মার্কেট ছিল, আমরা এখান থেকে কিছু কিছু জিনিসপত্র কিনেছিলাম, অথেন্টিক প্রোডাক্ট। আপনারাও চাইলে কিনতে পারেন, আর এগুলো শখ থাকলে আরও অনেক বেশি ভালো করে সংরক্ষণ করতে পারেন। তো আজকে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা আবার চাঁদের গাড়ি করে ফিরে যাচ্ছি আমাদের হোটেলে, গন্তব্য নেক্সট অন্য জায়গায়। তো তারপর আমরা হোটেলে এসে রাতের ডিনারটা সেরে নিলাম। আর রাতের ডিনারের পরেই আমাদের হচ্ছে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, কারণ সকালেই আবার আমাদের আরেকটা জায়গায় গন্তব্য আছে। তো যে যেখানেই আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে এরকম আরও ভালো ভালো ব্লগ দিতে পারি। তো আল্লাহ হাফেজ।